আজকে আমি হাতে মেখে ছোট মাছ চচ্চড়ি করি কেমন করে দেখাবো। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, জিরার গুঁড়া, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তারপর এই যে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নেব। এভাবে হাতে আমি ভালো করে মেখে নেব। এভাবে কিন্তু মেখে রান্না করলে, ছোট মাছ চচ্চড়ি করলে অনেক মজা হয়। আমার মতো কে কে আছেন হাতে মেখে চচ্চড়ি করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সুন্দর করে আমি এরকম মেখে নিলাম। তারপরে এই যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। এগুলা হচ্ছে বেগুন, আর আমরা কি বলি পুল্লা। এগুলো কিন্তু আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি, একদম তরতাজা সবজি। আমার কাছে আমি নিজে হাতে সব সবজি লাগাই। আসলে আমাদের বাড়িতে কোনো সবজি কিনতে হয় না, মানে আমার শ্বশুর বাড়িতে অনেক বাড়িটা অনেক বড়। আমি সব রকমের সবজি গাছ বাড়িতে লাগাই। আর আমাদের বাড়িতে ফল গাছ বেশি, মানে ফল গাছ, সবজি গাছ এইগুলো আমাদের বাড়িতে বেশি। এভাবে সুন্দর করে মেখে নেব আমি। এরকম মাখানো হয়ে গেছে। আমি এখন এই যে ছোট মাছগুলো দিয়ে দেবো। এগুলা এখানে ছিল ফার্ম মাছ, ছিল শিং মাছ, ছিল মানে সব রকমের মেশানো মাছ। এই মাছগুলো চচ্চড়ি করলে আমার তো বেশি ভালো লাগে। এই যে এইরকম ধরনের মাছ সব। সবাই এরকম হাতে মেখে রান্না করে দেখবেন, এটা কিন্তু মজা বেশি হয়। আর বিশেষ করে আমি মাটির চুলায় রান্না করি, এই জন্যই আরও বেশি মজা হয়। হালকা একটু আমি পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, এটা থেকেই পানি বের হবে। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।